যেহেতু আমি তোমাদের কথা দিয়েছিলাম যে জেনপাস ইউজির সেকেন্ড রাউন্ডের কিরকম কাট অফ হতে পারে, এক্সপেক্টেড কাট অফ কত, বা তার একটা প্রেডিকশন আমি তোমাদের সামনে দেখাবো, এবং তার সেই কথাকে মান্যতা দেওয়ার জন্য, সেই কথাকে মানার জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটাকে নিয়ে আসা। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব যে তোমাদের সেকেন্ড রাউন্ডে কি কি কাট অফ যেতে পারে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী, বিএসসি নার্সিং এর, প্যারামেডিক্যাল এবং প্রাইভেট এবং গভর্নমেন্ট প্রত্যেকটা কলেজে এক্সপেক্টেড কিরকম কিরকম কাট অফ যেতে পারে তা নিয়ে আমি একটা তোমাদের প্রেডিকশন করব। দেখো বন্ধুরা, আমি মূলত এরকম ভিডিও করতে চাই না, তার কারণ এটা অনেকে মানে বলবে যে প্রেডিকশন কি করে করবে, যে কত কি কাট অফ যাবে, এটা কি করে বলবে, এটা কেউ বলতে পারে না। আমার কথাও তুমি বিশ্বাস করবে না, দেখার পরে আমার কথাও তুমি বিশ্বাস করবে না, আমি তাও বলছি। কিন্তু তাও তোমরা যেহেতু বারবার রিকোয়েস্ট করছো আমাকে মেসেজের মাধ্যমে যে দাদা তোমার প্রেডিকশন খুবই একটা ভুল যায় না, আমি দেখেছি, আমরা প্রায় দেখেছি তোমাদের প্রেডিকশন খুবই একটা ভুল যায় না, তার সেই কথাকে মানতে দেওয়ার জন্য এবং আজকের এই প্রেডিকশনও আশা করছি খুব একটা ভুল যাবে না। আমি এর আগে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো মানে কাট অফগুলো বলেছিলাম সেগুলো সবই ছিল জেনপাস ইউজির থার্ড রাউন্ডের কাট অফ, অর্থাৎ জেনপাস ইউজির থার্ড রাউন্ডে কি কি কাট অফ যেতে পারে সে সম্পর্কে বলেছিলাম। বাট আজকে এর আগে আমরা আলোচনা করেছিলাম একটা বিএইচ এর কাট অফ ফার্স্ট রাউন্ডে কত যেতে পারে, বাট এটা আমি আজকে একদম এক্সট্রা ভাবে করছি সেকেন্ড রাউন্ডে তোমাদের কিরকম কি কি কাট অফ যেতে পারে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আমরা আলোচনা করছি, খুব ভালো করে তোমরা শুনবা, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়বস্তু, একটু ভালো করে দেখে নাও, তোমরা বুঝতে পারবা। আমি মূলত এখানে কি বলবো দেখো, আমি মূলত এখানে তোমাদের শুধুমাত্র লাস্ট সেভ স্কোর বলবো যে তোমরা জেনারেল ক্যাটাগরি হলে বিএসসি তে এতর মধ্যে থাকলে তোমরা মোটামুটি আশা করতে পারো সেকেন্ড রাউন্ডে কোনো একটা গভর্নমেন্ট কলেজ পাবা। তোমরা প্যারামেডিক্যালে এই কোর্স মানে এতর মধ্যে থাকলে তোমরা একটা আশা করতে পারো, এরকম আমি বলবো। একদম ডিটেইলসে একদম এর মধ্যে থেকে এর মধ্যেই হবে এটা তো কেউ বলতে পারবে না। আমি একটা এক্সপেক্টেড সেভ স্কোর, সেভ র্যাঙ্ক তোমাদের আমি বলছি, সেভ র্যাঙ্ক বলছি, ঠিক আছে? যার মধ্যে থাকলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, হয়তো বেশি কথা বলে বললাম, তার আগে দুটো কথা বলি। তোমরা হয়তো এখন স্কিপ করতে লেগেছো, আমি জানি তোমাদের মেন উদ্দেশ্য মেন জায়গাটা দেখবো, না আমাদের নেটটা পড়ছে, আমাদের অন্য কিছু কাজ আছে, তাই না? তো যাই হোক, দেখো মেন বিষয় হচ্ছে তোমাদের জেনপাস ইউজির কাউন্সিলিং কিন্তু মানে ফার্স্ট রাউন্ডে কাট অফ তোমরা দেখেছো, কাট অফ কিন্তু অবশ্যই কিন্তু হাই গেছে, যে যত র্যাঙ্কে ক্লোজ হয়ে যেত এর আগের বার যে র্যাঙ্কে ক্লোজ হয়ে গিয়েছিল তার থেকে অনেক কম র্যাঙ্কে কিন্তু ক্লোজ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন, তুমি আজকের পরীক্ষাটা তুমি যত পরীক্ষা বলো, ডাব্লিউবিজেই বলো সে কিন্তু হাই কাট অফ গিয়েছে, নিটি বলো সে তারপর বাদ দিলাম, জেনপাসি বলো, জেই বলো, প্রত্যেকটার কাট অফই কিন্তু হাই গেছে। দিন দিন যত যাবে কাট অফ কিন্তু অতটা হাই যাবে, স্বাভাবিক কথা। কিন্তু কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে অত্যাধিক মাত্রায় হাই চলে গেছে। তো যাই হোক, সেই কাট অফ কত যাবে সেটা সম্পর্কে ঠিক কেউ বলতে পারে না, তাও আমি তোমাদের প্রেডিকশন করে তোমাদের আজ বলার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল আমরা বলবো, বেশি কথা বলে ফেললাম, সরি তার জন্য। হ্যাঁ, বিএসসি নার্সিং এর কাট অফ দাও, বিএসসি নার্সিং এর কাট অফ কত করে যেতে পারে সে সম্পর্কে আমরা বলবো, ঠিক আছে? বিএসসি নার্সিং দেখো সেকেন্ড রাউন্ডের কাট অফ সম্পর্কে আমি তোমাদের বলছি কত যেতে পারে। ফার্স্ট অফ অল দেখো, আমি বলি ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে, ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে কত যেতে পারে আমি তোমাদের বলছি। দাঁড়াও আমি খাতাটা একবার নিই, তাহলে আমার সুবিধা হবে। দাঁড়াও, ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের মোটামুটি তোমরা যদি একদম আমি সেফ র্যাঙ্ক বলছি, ঠিক আছে? সেফ র্যাঙ্ক বলছি তোমাদেরকে, তোমরা যদি আন্ডার 5K এর মধ্যে থাকো তাহলে তোমাদের একটা সেফ বলতে পারো যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ তোমার আসতে পারে সেকেন্ড রাউন্ডে। এবার এখানে যে প্রশ্ন হচ্ছে অন্যরকম একটা বিষয় চলে আসছে, দেখা যাচ্ছে যে আমি এখানে যে র্যাঙ্কগুলো বলছি সেটা কিছু কিছু কলেজে যাবে, মানে এই হাইয়েস্ট এই অবধি যাবে। এবার দেখা যাচ্ছে তুমি এনআরএস বা এসএস স্কিম বলছো সেগুলো তো অতটা যাবে না, সেগুলো মোটামুটি 2000 গেলে 1000 গেলে আর মোটামুটি ওই 3000 3500 পর্যন্ত, 4000 পর্যন্ত, 3500 পর্যন্ত সেকেন্ড রাউন্ডে যেতে পারে, এরকম যাবে। বাট তোমরা যদি ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজগুলোকে তোমাদের চয়েস লিস্টের মধ্যে রাখো তাহলে তুমি একটা আশা করতে পারো যে সেকেন্ড রাউন্ডে তোমার একটা এই র্যাঙ্কে তোমার একটা কলেজ চলে আসবে, ঠিক আছে? এর মধ্যে থাকলে একটা কলেজ তোমাদের আসতে পারে, বুঝতে পেরেছো? তোমরা যদি ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজগুলোকে রাখো, দুই একটা তিনটি বাদ দিলা, বাদ বাকি সমস্ত গভর্নমেন্ট কলেজগুলোকে রেখেছো, তাহলে আশা করতে পারো এর মধ্যে তোমাদের আসবে, বুঝতে পেরেছো? তারপর শুধুমাত্র এনআর দুই তিনটি কলেজ রাখতে হবে না, সব রাখতে হবে। আর প্রাইভেট কলেজ যারা রেখেছো তাদের ক্ষেত্রে বলছি দেখো, ওপেন হচ্ছে 5K, ওপেন হচ্ছে কত 5K এর মধ্যে থাকে, তোমার একটা নিরাপদ একটা সেফ র্যাঙ্ক তোমরা বুঝতে পারো ওপেন। এবার দেখো, এবার যদি আমরা বলি ওবিসি এ, ঠিক আছে? আমি কালি চেঞ্জ করছি, ঠিক আছে? ফালতু সময় নষ্ট করা লাগবে না। ওবিসি এ দেখো, ওবিসি এ এদের মোটামুটি 6K, ওবিসি এর মোটামুটি 6K। ওবিসি বি যদি আমি বলি তার মোটামুটি ওবিসি বি হচ্ছে 5.5K সেফ র্যাঙ্ক, এর থেকে বেশি চলে যেতে পারবে বা কাজ করতে পারবে, তখন আবার আমাকে কেউ গালাগালি দেবে না। আমি তোমাদের খুবই রিকোয়েস্টের জন্য আমি তোমাদের একটা প্রেডিকশন দিচ্ছি, ঠিক আছে? দেখো 5.5K, ঠিক আছে? যেহেতু খুব একটা ভুল হয় না। এবার দেখো ওবিসি বি হচ্ছে 5.5K। এবার দেখো ইডব্লিউএস, ঠিক আছে? ইডব্লিউএস তুমি দেখো, ইডব্লিউএস এর মোটামুটি 7.5K পর্যন্ত যেতে পারে। আমাকে একজন বলছিল হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছিল তোমার আশা করছো হয়ে যাবে যদি তোমরা ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজটা তোমার চয়েস লিস্টে দাও, আর দেখিয়েছিল হয়তো তোমার হয়ে যাবে। ইডব্লিউএস দেখো 7.5K পর্যন্ত বা সেট করো। এসসি দেখো, এসসি এর মোটামুটি কত 8.2K,
8.2K পর্যন্ত বা 8.2 এর কাছে ফাইল হতে পারে, মান্যতা দাও, ঠিক আছে। এবার দেখো এসটি, দেখো এসটি এর মোটামুটি তোমাদের এসটি এর মোটামুটি বলে দিই 18K। এসটি কিন্তু সবথেকে বেশি কিন্তু যায় র‍্যাঙ্ক, এসটি থেকে বেশি যায়। এসটি হচ্ছে 18K পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট কলেজ তারা পেয়ে যেতে পারে সেকেন্ড রাউন্ডে, ঠিক আছে। 18K পর্যন্ত কিন্তু তোমাদের চলে যেতে পারে। আমি জাস্ট এটা বললাম কি, জাস্ট আমি বললাম যে বিএসসি নার্সিং এ কিরকম কি যেতে পারে তোমাদের সেকেন্ড রাউন্ডে, তার একটা প্রেডিকশন আমি তোমাদের দিলাম। তো এটা একটু এদিক ওদিক আশেপাশে হতেই পারে, তবে অ্যাভারেজ ধরো, অ্যাভারেজ তুমি তোমাদের বলতে না, ওপেন এর মোটামুটি 5K, ওবিসি এর মোটামুটি 6K, ওবিসি বি মোটামুটি 5.5K, ইডব্লিউএস 7.5K, এরকম ক্যাটাগরি তোমাদের যা এখানে দেখতে পাচ্ছ এরকম তোমাদের এক্সপেক্টেড যেতে পারে। তাহলে তো 18K তোমাদের এসটিটা অনেক বেশি লাগছে, এসটিদের না কাটআপটা ওরকমই যায় ম্যাক্সিমাম, তো সেটা নিয়ে খুব একটা বেশি চিন্তা করার কোনো কথা নেই। মোটামুটি তোমাদের না বিএসসি নার্সিং এ এরকম কাটআপ যেতে পারে সেকেন্ড রাউন্ডে, আমি তোমাদের একটা প্রেডিকশন দিলাম। এবার নেক্সট আসছে আমরা প্যারামেডিক্যালের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট আমরা আসছি প্যারামেডিক্যাল, ঠিক আছে। প্যারামেডিক্যালের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই একটা জিনিস, প্যারামেডিক্যালের ক্ষেত্রে তোমাদের র‍্যাঙ্ক যদি আন্ডার 10K এর মধ্যে হয়, 10K এর মধ্যে কারো যদি র‍্যাঙ্ক হয় তাহলে আশা করতে পারো 10K বা 9K এর মধ্যে যদি হয় তাহলে সেকেন্ড রাউন্ডে না হলেও তোমাদের কিন্তু কারোর র‍্যাঙ্ক যদি 10K এর মধ্যে হয়, 10K না, 10Kটাও একটু বেশি হচ্ছে, যদি কারোর র‍্যাঙ্ক 8K টু 10 মানে 10K ধরলাম, 10K এর মধ্যে হয় তাহলে দেখবা প্যারামেডিক্যাল কলেজে তোমরা সেকেন্ড রাউন্ডে না পেলেও থার্ড রাউন্ডে পেতে পারো, মানে পেয়ে যাবে। প্যারামেডিক্যালে তুমি যদি পড়তে চাও তাহলে তুমি প্যারামেডিক্যাল পেয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না, বুঝতে পেরেছো? খুব একটা তোমাদের অসুবিধা হবে না প্যারামেডিক্যাল যদি 10K এর মধ্যে থাকো। আর প্রাইভেট নিয়ে তো বলার কিছু নাই, প্রাইভেটে প্রচুর দূর যায়, আমি ওই জন্য তোমাদের ভিডিও আনিওনি। প্রাইভেটে প্রচুর যায়, তোমাদের সবারই প্রাইভেট কলেজে কাউন্সিলিং হয়ে যাবে। তো জেনপাসে তুমি প্রাইভেটে ভর্তি হতে চাও তো সব প্রাইভেটে, সব না, কিছু ভালো আছে ওর মধ্যে, তবে ম্যাক্সিমাম প্রাইভেট কলেজে তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। তোমাদের যেরকম র‍্যাঙ্ক থাকবে কেন, তোমাদের র‍্যাঙ্ক আশা করি 20K এর মধ্যে, 20,000-এর মধ্যে ম্যাক্সিমাম জনের আছে। তো 20K এর মধ্যে থাকলে 20-25K অনেক দূর পর্যন্ত যায় প্রাইভেট দিকে উঠে। তোমার যদি মনে হয় যে একটা কলেজে ভর্তি হলে হলো প্রাইভেট কলেজে হবো, তাহলে তোমাকে অবশ্যই প্রাইভেট কলেজগুলোকে রাখতে হবে, তার কারণ প্রাইভেট কলেজগুলো অনেক দূর পর্যন্ত যায়। যদি তুমি প্রাইভেট কলেজ না দাও, মপ আপ রাউন্ডে নতুন ভাবে প্রাইভেট কলেজ কিন্তু ঢুকিয়ে দেবা, প্রাইভেট কলেজে চান্স পেয়ে যাবে, অসুবিধা নাই। বাট এই প্যারামেডিক্যালে 10K এর মধ্যে তোমার র‍্যাঙ্ক থাকলে সেকেন্ড রাউন্ডেও না আসতে পারে। প্যারামেডিক্যালে বিএসসি নার্সিং এর মোটামুটি ওরকমই কাটআপ যায়, মোটামুটি সেকেন্ড রাউন্ডেও না আসতে পারে, ঠিক আছে। সেকেন্ড রাউন্ড না আসলে লাস্ট রাউন্ড পর্যন্ত অপেক্ষা করবা সবাই, যারা যারা গভর্নমেন্টে ভর্তি হতে যাচ্ছ। 10K এর মধ্যে র‍্যাঙ্ক থাকলে আশা করছি তোমাদের সমস্ত কলেজে তোমার অ্যাডমিশন হয়ে যাবে, সেটা তোমার গভর্নমেন্টই হোক, গভর্নমেন্টই বলছে, গভর্নমেন্টের কথাই বলছি, ঠিক আছে, প্রাইভেট না, তোমাদের কিন্তু অ্যাডমিশন হয়ে যাওয়ার কথা। তো এই হচ্ছে বিষয়বস্তু, আমি তোমাদের বলার চেষ্টা করলাম আজকে যে বিএসসি নার্সিং এর মোটামুটি কি কাজ যেতে পারে। প্যারামেডিক্যালের জন্য বললাম, সেকেন্ড রাউন্ডের কথা আমি বললাম না, প্যারামেডিক্যালে বললাম যে এই কাউন্সিলিং করো পেয়ে যাবে। আর তৃতীয়ত যে বিষয়টা আমি তোমাদের বললাম সেটা হচ্ছে যে প্রাইভেটে ভর্তি হলে কোনো অসুবিধা নেই, প্রাইভেটে তোমরা পেয়ে যাবে, টাকা দিলে ওরা ভর্তি করে নেবে। তো এগুলো হচ্ছে বিষয়বস্তু, ঠিক আছে। তো প্রাইভেটের নামে এত গালাগালি মোটামুটি করি, এগুলো আবার বাইরে ছড়িয়ে দেবো না, তখন আমার ভিডিওকে সবাই রিপোর্ট মেরে দেবে। তো যাই হোক বন্ধুরা, তো এই বিষয়বস্তুটা হচ্ছে এটা, সত্য কথা বলতে কখনো পিছাবো হবে না, ঠিক আছে। যেটা সত্য অবশ্যই সেটা সত্যকে বলার চেষ্টা করবো, আর তারা জ্ঞান মাত্রা লাগলো। তাহলে বুঝতে পারলাম, এই হচ্ছে তোমাদের প্রত্যেক বিষয়বস্তু আমি জানানোর চেষ্টা করলাম। তো আর বেশি বক করবো না এবং তোমরাও সময় নষ্ট করো না, যাও তোমরা এখন ইনস্টাগ্রামে রিলস দেখাবো, ঠিক আছে। নেট খরচ হয়ে গেলো তোমাদের, গরম করবো না, ঠিক আছে। যেটুকু শিখার প্রপার, যেখানে শিখতে পারছো প্রপার সেখানে শিখে যাবে। ইউটিউবে কোনো একটা ভিডিও দেখতে দেখতে যে আমার নেট ফুটে যাবে, জানি এগুলো বুঝতে পারছি, এরকম করবো না, ঠিক করে দেখে দেবা, সেটা শিখার জিনিস সেটা দেখে যাবা, শিখতে পারবা। আজকাল ইউটিউবে নানান কন্টেন্ট চারিদিকে, অনেক কিছু কন্টেন্ট চারিদিকে আছে, তো সেগুলোকে ইউটিলাইজ করলে দেখলে অনেক কিছু শেখা যায়, ঠিক আছে। ভালো করে দেখতে হবে। ধন্যবাদ বন্ধুরা, এখানে শেষ করছি, পরবর্তী ক্ষেত্রে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।